আমি সোনার বাংলায় বা সিটিভিএন আমার প্রোগ্রামস হয়। আমার নিজের ইউটিউব চ্যানেলও আছে যেখানে এই সব ব্যাপারে আমি কিছু প্রোগ্রামস আপলোড করে রেখেছি। দেখতে পারেন যারা চাইবেন। তো ফোন আসে যে আমাদের বাড়িতে খুব প্যারানরমাল অ্যাক্টিভিটি হচ্ছে না। আপনি তো প্যারানরমাল নিয়ে কাজ করেন বা ইয়ে তো আপনি কি এই ব্যাপারে কিছু হেল্প করতে পারবেন? না হ্যাঁ, আমি ঠিক আছে। তো আমার কাছে একটা এরকম যন্ত্র আছে যেটাকে আমরা ইএমএফ মিটার বলি। ওই ইএমএফ মিটারটা যদি বাড়িতে কোনো ভৌতিক ব্যাপার থাকে ওই ইএমএফ মিটারে ওটা পুরো ফ্লাকচুয়েট করবে। ঠিক আছে? ইলেক্ট্রোম্যাগনেটিক ওই ফিল্ডটা। ফিল্ডটাকে ও পুরো ক্যাপচার করতে পারবে। তো আমি তার বাড়িতে যখন যাই সে আমায় কিছু ফটোগ্রাফস পাঠায়। আমি বলি, "কি আছে একটু দেখি।" তো প্যারানরমাল অ্যাক্টিভিটি তখন আমি ক্লায়েন্টকে জিজ্ঞেস করাতে ক্লায়েন্ট বলছে, "আমাদের বাড়িতে যত আয়না আছে, আয়নার মধ্যে এরকম হাতের দাগ। জবকি আমাদের বাড়িতে কোনো বাচ্চা নেই।" এবার হাতের দাগ যখন কোনো বাচ্চা নেই তাহলে হাতের দাগ কি করে আসতে পারে? তো এই জায়গা থেকে তখন আমি কিছু বলার আগে আরো উনি বলে, "শুধু এক জায়গায় নয়, আমাদের ৪ তলা বাড়ি। প্রত্যেকটা বাড়ির গেটের উপরে এরকম করে দাগ। আর প্রত্যেকটা বাড়ির যে একটা হাইট মোটামুটি ৯ থেকে ১০ ফুট হয়, তাহলে গেটের উপরে জানলার উপরে গিয়ে এরকম কাঁচের উপরে এরকম হাতের দাগ কি করে হবে? এবং কিছু দেখা দেওয়ালেও দাগ।" তো তখন দেখা যাচ্ছে যে আমি তখন নিজের ইষ্টের আশীর্বাদে, গুরুর আশীর্বাদে আমি যখন ওটাকে চেক করি তখন দেখছি যে ওদের বাড়িতে কেউ ভূত এবং প্রেত চালান আদি করেছে। আচ্ছা। তো ক্লায়েন্ট বলে যে, "আমরা এরকম থাকতে পারছি না। সারাক্ষণ বাড়ির মধ্যে আলমারির মধ্যে খুটখুট আওয়াজ, রান্নাঘরের মধ্যে বাসন পড়ার আওয়াজ। রাত্রেবেলা শুতে পারি না, গা ভার হয়ে থাকে। প্লাস ভাত রান্না করলে ভাত পচে যাওয়া।" তখন এই কিছু জিনিস যখন আমরা কোরিলেট করি তখন ওতে জানা যায় যে ব্ল্যাক ম্যাজিক যদি কারোর বাড়িতে হয়, কালা জাদু, এই কালা জাদু প্রয়োগ যদি করা হয় তখন এরকম ধরনের প্রবলেমস আসতে পারে। যেরকম আপনার বাড়িতে ভাত আপনি রাখতে পারবেন না, আপনার ভাত পচে যাবে। রান্না করার সাথে ভাতটা ১ ঘন্টা ১.৫ ঘন্টার মধ্যে আপনাকে খেয়ে ফেলতে হবে। নাহলে আপনার ভাত খুব তাড়াতাড়ি ডিকে হয়ে যাবে। কেন ডিকে হবে? তার কিছু রিজনস হতে পারে। প্লাস রাত্রেবেলা যদি কেউ ঘুমিয়ে থাকে, সে মাঝরাতে হট করে তার ঘুম ভেঙে যেতে পারে। বিশেষত যদি গর্ভবতী মহিলা হয়, সে রাত্রেবেলা ঘুমাতে পারবে না। তার গা দিয়ে দরদর করে ঘাম হবে। তারপরে ব্যাড ড্রিমস আসা। ঠিক আছে? ঈশ্বর দেবতার ড্রিমস তো আসবেই না, বাজে কিছু ড্রিমস। তারপর অনেকের ড্রিমস আসবে ব্ল্যাক ম্যাজিক হলে যে তারা ছাদ থেকে বা অনেক পাহাড়ের উপর থেকে কোথাও নিচে পড়ে যাচ্ছে।